নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে কিছু ইম্পর্টেন্ট মিক্স জিকে নিয়ে, যেগুলি সামনের পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করছি। হোয়ার ইজ কানহা টাইগার রিজার্ভ লোকেটেড? কানহা রিজার্ভ কোথায় অবস্থিত? ঠিক আছে, এই দেখো প্রশ্নগুলো দেখো। তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। এটা রাইট অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ মহারাষ্ট্র। সরি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো, বলছে দ্য ফার্স্ট সিজন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ হেল্ড ইন 1885, ইন হুইচ সিটি অফ ইন্ডিয়া ওয়াজ ইট অর্গানাইজড? কি বলছে, অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে অনুষ্ঠিত হয়। এটি ভারতের কোন শহরে আয়োজিত হয়েছিল? রাইট অ্যান্সার অপশন সি, ঠিক আছে, মুম্বাই। ঠিক আছে, বোম্বে। সেটা বোম্বে। বোম্বে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইনসিওর্ড দ্য অ্যাবলিশন অফ টাইটেলস? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিরোনাম বিলোপ নিশ্চিত করা হয়েছে? আর্টিকেল 25, আর্টিকেল 23, আর্টিকেল 22, আর্টিকেল 18। অর্থাৎ রাইট অ্যান্সার হবে 80। রাইট অ্যান্সার 18, অর্থাৎ 18। ঠিক আছে, রাইট হবে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন কি বলেছে, দ্য টার্ম হেভি ওয়াটার ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং? ভারী জল শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? কি বলেছে, হাইড্রো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, ইন্ডাস্ট্রি, নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন প্ল্যান্ট, ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি। কি কি প্রশ্ন কি কি আছে? জলবিদ্যুৎ কেন্দ্র, ওষুধ শিল্প, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সার শিল্প। এটা রাইট অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, এটা নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন প্ল্যান্ট, অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো, হোয়ার ইজ দ্য লায়ন ক্যাপিটাল পিলার লোকেটেড? ঠিক আছে, লায়ন ক্যাপিটাল স্তম্ভ কোথায় অবস্থিত? সারনাথ, ধৌলি, নাগার্জুনা হিলস, না বারাবার হিলস? ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে কি সারনাথ, অর্থাৎ অপশন এ, অর্থাৎ সারনাথ রাইট অ্যান্সার। বলছে হু ওয়াজ দ্য টিচার অফ চন্দ্রগুপ্ত মৌর্য? চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক কে ছিলেন? কি কি আছে? স্কন্দগুপ্ত, বিষ্ণুগুপ্ত, বিষ্ণু শর্মা, আর কি কলহন? এটা রাইট অ্যান্সার অপশন কি? অপশন বি, বিষ্ণুগুপ্ত, বা কি চাণক্য, বা মনে আছে চাণক্য বা কৌটিল্য? চাণক্য, চাণক্য বা কৌটিল্য। ঠিক আছে, এরই আর একটা নাম কিন্তু বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, এখানে কিন্তু প্রশ্নটা তোমার ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, হোয়েন ইজ ইন্টারন্যাশনাল জিরো ওয়েস্ট ডে সেলিব্রেট? আন্তর্জাতিক শূন্য বজ্র দিবস কবে পালিত হয়? কি কি আছে? 28 মার্চ, 30 মার্চ, 31 মার্চ, 1 এপ্রিল। এটা রাইট অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ 30 মার্চ রাইট অ্যান্সার। তারপর প্রশ্ন দেখো, হ্যাভ বিন পোস্থামাসলি অ্যাওয়ার্ডেড ভারত রত্ন ইন 2024? আচ্ছা, 2024 সালে কতজনকে মরণোত্তর ভারত রত্ন দেওয়া হয়েছে? ঠিক আছে, 2 জন, 4 জন, 6 জন, 8 জন। এটা রাইট অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ 4 জনকে। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, which country is not involved in the trilateral কোস্ট গার্ড এক্সারসাইজ দোস্তি 16? দ্বিপক্ষীয় কোস্ট গার্ড মহড়া দোস্তি 16 কোন দেশ জড়িত নয়? ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ঠিক আছে, মালদ্বীপ, নেপাল। এই রাইট আনসার হবে অপশন ডি, অর্থাৎ নেপাল। নেপাল যুক্ত নয় এর মধ্যে। ঠিক আছে, এই দোস্তি 16-র মধ্যে রাইট আনসার। এই বাকিগুলো কিন্তু যুক্ত আছে। তারপর প্রশ্ন দেখো, হোয়ার উইল ইন্ডিয়াজ লার্জেস্ট গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন সেন্টার বি সেট আপ? ভারতের বৃহত্তম সবুজ হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র কোথায় স্থাপন করা হবে? বারাণসী, বিশাখাপত্তনম, আহমেদাবাদ, চেন্নাই। এদের রাইট অ্যান্সার হবে বি, অর্থাৎ বিশাখাপত্তনম। এখানে এটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, প্রশ্ন কি বলছে, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ইন্ট্রোডিউসড 5 year মাল্টিপল ভিসা এন্ট্রি ফর ইন্ডিয়ান্স? কোন দেশ সম্প্রতি ভারতীয়দের জন্য 5 বছরের মাল্টিপল ভিসা এন্ট্রি চালু করেছে? ইরান, পাকিস্তান, দুবাই, ইউনাইটেড আরব আমেরিকা। ঠিক আছে, এর রাইট অ্যান্সার হবে কি? অপশন সি, অর্থাৎ দুবাই, ইউনাইটেড আরব অফ। ঠিক আছে, এটা হলো রাইট অ্যান্সার। তারপর প্রশ্ন দেখো, 12 নম্বর কি বলছে, নোবেল প্রাইজ উইনার ড্যানিয়েল কাহনেমান passed away. In which field was he awarded the Nobel Prize in 2002? ঠিক আছে, অর্থাৎ নোবেল পুরস্কার বিজয়ী ড্যানিয়েল কাহনেম্যান মারা গেছেন 2002 সালে। তিনি কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার লাভ করেন? ঠিক আছে, এটা রাইট কি কি দিয়েছে? অপশন আছে ইকোনমিক্স, মেডিকেল, ফিজিক্স, কেমিস্ট্রি। রাইট অ্যান্সার হবে কি? ইকোনমিক্স, অর্থাৎ অর্থনীতি। রাইট অ্যান্সার হবে অপশন এ। তারপর প্রশ্ন দেখো, বলছে হুইচ ইন্ডিয়ান স্টেট ফাউন্ডেশন ডে ইজ সেলিব্রেটেড অন 30 মার্চ? অর্থাৎ 30 মার্চ ভারতের কোন রাজ্যে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়, পালিত হয়? এই আজকে উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, তেলেঙ্গানা। অর্থাৎ রাইট আনসার কি? অপশন বি, অর্থাৎ রাজস্থান। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, হুইচ এলিমেন্ট দ্য টেন্ডেন্সি অফ ডিসচার্জ ইজ ফাউন্ড দ্য মোস্ট? কোন উপাদানে স্রাবের প্রবণতা সবচেয়ে বেশি পাওয়া যায়? হাইড্রোজেন, চারকোল, গ্রাফাইট, কার্বন। এটার রাইট আনসার হবে অপশন ডি, অর্থাৎ কার্বন। ঠিক আছে, তারপর কেমিক্যালি সোপ ইজ, রাসায়নিকভাবে সাবান হয় সোডিয়াম কার্বনেট, সালফিউরিক অ্যাসিড, কার্বন, সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এটা রাইট আনসার অপশন কি হবে? অপশন ডি। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড, এটা রাইট আনসার। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম সোডিয়াম লবণ। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, ওয়ান বার্নিং হাইড্রোকার্বনস ইন লিমিটেড কোয়ান্টিটি অফ এয়ার ইজ অবটেন্ড? হাইড্রোকার্বন পোড়ালে সীমিত পরিমাণে বাতাস পাওয়া যায়। ঠিক আছে, ডায়মন্ড, গ্রাফাইট, কার্বন ব্ল্যাক, চারকোল। ঠিক আছে, রাইট আনসার হবে কি? এটা অপশন সি, কার্বন ব্ল্যাক। কার্বন ব্ল্যাক। ঠিক আছে, হাইড্রোকার্বন পোড়ালে সীমিত পরিমাণে বাতাস পাওয়া যায় এটাকে। রাইট আনসার হবে অপশন সি। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, হোয়ার ইজ দ্য স্টার্ট আপ
মহাকুম্ভ 2024 অর্গানাইজ ফ্রম 18 to 20 মার্চ, 18 থেকে 20 মার্চ পর্যন্ত স্টার্ট আপ মহাকুম্ভ 2024 কোথায় আয়োজিত হয়েছিল? নিউ দিল্লি, মুম্বাই, পুনে, ভোপাল। এর রাইট আনসার হবে অপশন এ অর্থাৎ নিউ দিল্লি। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, বলছে হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পিভি নরসিমহা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড রিসেন্টলি, অর্থাৎ সম্প্রতি কে পিভি নরসিমহা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? নীতিশ কুমার, রতন টাটা, রামনাথ কোবিন্দ, জয়শঙ্কর। এটা রাইট আনসার হবে কি বি অর্থাৎ রতন টাটা। ঠিক আছে, অপশন বি হবে রাইট আনসার। তারপর প্রশ্ন দেখো, রিসেন্টলি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া inaugurated the first oil palm processing mill under মিশন পাম অয়েল ইন হুইচ স্টেট? সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী কোন রাজ্যে মিশন পাম অয়েলের অধীনে প্রথম অয়েল পাম প্রসেসিং মিল উদ্বোধন করেন? মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশ, আসাম, কর্ণাটক। ঠিক আছে, রাইট আনসার হবে অপশন বি। ঠিক আছে, অরুণাচল প্রদেশ রাইট আনসার। তারপরে প্রশ্ন দেখো, এটা শেষ প্রশ্ন। ঠিক আছে, তারপর প্রশ্নটা দেখো, উইথ হুম হ্যাজ দ্য মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট সাইন্ড অ্যান্ড এগ্রিমেন্ট উইথ দ্য এম অফ মেকিং ওম্যান সেলফ রিল্যান্ড, নারীদের স্বাবলম্বী করার জন্য লক্ষ্যে পল্লী উন্নয়ন মন্ত্রণালয় কার সাথে চুক্তি করে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জেপাল, নীতি আয়োগ, ওয়ার্ল্ড ব্যাংক। এটা রাইট আনসার অপশন কি? অপশন বি অর্থাৎ জেপালের সঙ্গে চুক্তি করেন। ঠিক আছে বন্ধুরা, আজকে জিকে এতটাই। ঠিক আছে, আসবো আবার নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, হ্যাঁ, এবং নোটিফিকেশন বেল দিয়ে রাখবে যাতে ভিডিও আপনার কাছে যেতে পারে। ধন্যবাদ।